আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফুলটা দিয়ে পুজো দেরি হয়ে যাচ্ছে জানো, ঝিলে শুধু 3টে পদ্মই ফুটেছিল। জয় মা। মা গো, তোমার এত বছর ধরে পুজো করছি, এই রকম লীলা তো আগে দেখিনি। ওই তো ওর হাতে 3টে পদ্মই তো আছে। 3টে পদ্মই তো কম ছিল, মায়ের সন্ধি পুজোর জোগাড়ের সময় দেখলাম। সন্ধি পুজোর জোগাড়ের সময় দেখলাম মানে মানে এত পুজোর জোগাড় সব তুই করেছিস? হ্যাঁ করলাম তো। কি কাণ্ড, আমরা ভাবছিলাম মা করেছে। এত নিখুঁত পুজোর কাজ তুমি জানো? একা হাতে এত কাজ কি করে করলে? মায়ের কাজেতে মা সব মনে করিয়ে নেয়। যখন পদ্ম গুছিয়ে রাখছি তখন সেখানে দেখলাম যে 3টে পদ্ম কম। মা আমাকে বলল, উমা যা না, গিয়ে পুকুর থেকে 3টে পদ্ম তুলে আন। মা তোকে বললো? হ্যাঁ বললো তো, আর আমি শুনেই দৌড়ে গেলাম। এদিক ওদিক খুঁজে ওই পাশের পাড়ার ঝিলে দেখি 3টে পদ্ম ফুটে আছে। ব্যাস আমি তুলে আনলাম মায়ের জন্য। মা গো, তুমি কেমন লীলা দেখাচ্ছ মা। উমা, এবার থেকে যদি কোথাও যেতে হয় তাহলে কিন্তু আনন্দীকে তুমি বলে যাবে, কেমন? আর যদি আনন্দী নাও থাকে তাহলে তুমি আমাকে বলে যেতে পারো, বা এবারই তুমি যে কোনো একজনকে বলে বাইরে বেরোবে। বুঝতে পেরেছো? এত ভয় পাচ্ছ কেন তোমরা? মা এখানে আছে তো। কি বলতো উমা, আমরা তো সবাই খুব সাধারণ মানুষ, আর আমাদের পরিবারের উপর দিয়ে না অনেক বিপদ আপদ গেছে। কি হয় বলতো, এরকম হলে না খুব ভয় লাগে। তুই বাবা আর এরকম করে আমাদের ভয় দেখাস না, কেমন? বিপদ আসে, কিন্তু সেই বিপদ কি সারা জীবন থাকে? বিপদ আসে কেন? বিপদ কেটে যায়, অনেক কাঠখড় পুড়িয়ে ভুগিয়ে তারপরে কাটে। আমায় ছাড়ো, ফুলটা দিয়ে পুজো দেরি হয়ে যাচ্ছে জানো, ঝিলে শুধু 3টে পদ্মই ফুটেছিল। জয় মা। মা গো, তোমার এত বছর ধরে পুজো করছি, এই রকম লীলা তো আগে দেখিনি। এবার তাহলে পুজো শুরু হোক। সব শুরু হবে, তার আগে তো জামাটা বদলে দিয়ে দেখি তো, পুরো ভিজে চুপচুপে হয়ে গেছিস তুই। সুমনাদি, এই নাও 3টে ফুল। চল 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 চল, আয় আমার সাথে, আয় আয় আয়। সন্ধি পুজোর সময় পাড়ার পুকুর থেকে একটা পদ্ম পাওয়া যায় না, সব তুলে নিয়ে যায় পুজোর জন্য। আর দেখো, আমাদের বাড়িতে 3টে পদ্ম কম, আর সেই পুকুরে কিনা 3টে পদ্মই ফুটেছিল। আমাদের উমা গিয়ে তুলে নিয়ে এলো। ঠিকই, ওই মেয়ের মধ্যে একটা অন্য শক্তি আছে। অলৌকিক কাণ্ড গো, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অলৌকিক নয়, বলো দৈব ঘটনা। আমাদের উমা যে সে মেয়ে নয় গো, ও যে মা দুর্গারই অংশ। সত্যি গো, ওকে না কদিন ধরেই দেখছি, ওর চোখ, কথা বলা সবটাই যেন অন্যরকম, তাই না? মায়ের অসীম কৃপা, সেই জন্যই উমা এই বাড়িতে এসেছি। মা গো, মা তুমি আছো মা। জয় জয় মা দুর্গার জয়। 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 জয় মা উমার জয়। জয় মা উমার জয়। কি বললেন আপনারা? সবাই বলো, জয় মা উমার জয়। জয় মা উমার জয়। জয় উমার জয়। জয় মা উমার জয়। মায়ের সামনে আমার জয়ও কেন বলছো? যা করছে মাই করছে, আমি কিচ্ছু করছি না। মা গো, তুমি এইখানে এসে দাঁড়াও। তুমি এইখানে এলে মায়ের সন্ধি পূজা সম্পূর্ণ হবে।
তুলসী দি, উমা, হে উমা, সর্বনাশ, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে আদি। উমা, ওরে তোরা কিছু কর, মেয়েটার যে হুঁশ নেই। মা, মা, এ তুমি কি করলে? মা, রক্ষা করো মা গো, রক্ষা করো। হে আদি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ পায়ের তলা হাতে দিয়ে দেখো সব তো পুরো ঠান্ডা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তুমি জলপট্টি দেওয়াটা থামিও না, বুঝলে? ভগবান, কেন যে ওকে একা একা ওরম ভাবে আমাদের না বলে চলে গেল পদ্ম আনতে? আর কি বলছে বলো তো তখন থেকে? দেখো, এই সময়টা এরকম করবে, এই সিচুয়েশনটা এরকমই, বুঝলে তো? তনু, রাজা, তিনটে গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। হে আদি, কি? হে ও তো ধাঁধা ওড়াচ্ছে গো। আনন্দী, বিষয়টা হচ্ছে এইটা না ওর মাথায় ঘুরছে। তুমি প্লিজ এটা নিয়ে এত বেশি ভেবো না। না গো আদি, ও এমনি এমনি তো কিছু বলে না, এমনি এমনি কিছু করেও না। ওর প্রত্যেকটা কথাই না নির্দেশ, মা দুর্গার নির্দেশ। আনন্দী, আমাদের এখন টপমোস্ট প্রায়োরিটি হচ্ছে ওকে সুস্থ করা। এটা ছাড়া মাথায় আর অন্য কোনো কিছু প্রশ্রয় দিও না, প্লিজ। আমি জানি আদি, কিন্তু তুমিই বলো না, নবমী তারপরে আর দশমী, আমাদের হাতে তো বেশি সময়ও নেই। তার মাঝেই তো মা দুর্গার হাতে ত্রিশূলটাও তুলে দিতে হবে, তাই না? কি জানি, হতেও তো পারে যে উমা হয়তো সেই ইঙ্গিতই দিচ্ছে আমাদের। আনন্দী, এই নে, আমি একটু গরম দুধ এনেছি, ওকে খাওয়া। গায়ে একটু বল পাবে আর শরীরটা গরমও হবে, খাওয়া। আরে শোনো না, বলছি এই অবস্থায় গরম দুধটা খাওয়াবে কি করে, মানে খাবে কি করে ও? মা, ওকে তো ওষুধও খাওয়াতে পারছি না, যদি গলায় আটকে যায় সেই ভয় তো কিছু দিতেও পারছি না। শোন না, আমি বলছি কি, এই দুধের মধ্যে ওষুধটাকে গুলে অল্প অল্প করে খাইয়ে দে। হ্যাঁ, এটা তুমি খারাপ বলোনি, আইডিয়াটা ভালোই। দেখেছো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল, কোনো অসুবিধা হলো না কিন্তু। তোকেও চিনে গেছে রে আনন্দী, তোর কাছে থাকলে একটু নিশ্চিন্ত থাকে। দেখ না, তোর হাতটা কেমন শক্ত করে আঁকড়ে ধরে আছে।